মর্নিং সকলকে। এমন আছো তোমরা? আশা করি তোমরা খুব ভালো রয়েছো, আমরাও ভালোই রয়েছি। তো কালকে আমাদের এখানে তো তোমাদের দেখালাম বেশ ভালো বৃষ্টি হয়েছে। আশা করি সব জায়গাতেই কম বেশি বৃষ্টি হয়েছে। আবার শুনছিলাম কালকে নাকি ভূমিকম্প হয়েছে, কিন্তু আমি টের পাইনি, আমাদের এখানে টের পাওয়া যায়নি আর কি। যাই হোক, তো আমি ব্রেকফাস্ট করে উঠলাম। কি ব্রেকফাস্টে করেছি তোমাদের দেখাবো। আর আমার দেখো আবার পাকা চুল হয়েছে, সাদা সাদা হয়ে যাচ্ছে। তো বাইরে আজকে হালকা রোদ উঠেছে, বাট আমি জানলা মানলা খুলিনি কিছু, ঠান্ডায় জানলা বন্ধ করে বসে আছি এখন। আর মা একটু বেরিয়েছে বাবার সাথে, কোথায় বেরিয়েছে বলতে পারবো না, কারণ তখন আমি একটু ওয়াশরুমে ছিলাম। তো আমাকে বললো বেরোচ্ছি, তো চলে গেছে, বেরিয়েছে আর কি। নিয়ে বসেছি আজকে, আর বিস্কুট নিইনি সাথে, এখন চাটা খাবো। আজকে সকালে ব্রেকফাস্টে করলাম ডিম পাউরুটি। তো পায়েলের বাবা বললো যে রোজ রুটি খাই, আজকে একটু তাহলে অন্যরকম কিছু করো, ওই জন্য আজকে এখন ডিম পাউরুটি করেছি। তো পায়েলের বাবা বেরিয়েছিল, এখন এসছে, এখন একসাথে ব্রেকফাস্ট করব। আমি এখন একটু কর্ম করছি। তো আমি এখন ব্রেকফাস্ট করতে এসেছি সকালবেলা। একটু বেরিয়েছিলাম, বেরিয়ে একটু কাজকর্ম ছিল, করে এলাম। ব্রেকফাস্ট করছি। আবার ঠাকুর দিল। আর দেখো ফুল আজকে কত জবা ফুল পেয়েছে। উপরেও শিব ঠাকুরকে একটা বেলপাতা দিয়েছে আর গাঁদা ফুল দিয়েছে। এখানেও প্রচুর জবা ফুল পেয়েছে আজকে। আর ভোগে রয়েছে কালকের মতন লিচু আর বাতাসা। লাঞ্চ মেনু ভাত, এখানে টকের ডাল, আমের চাটনি, কালকের মাংস রয়ে গেছে সেই মাংস, আর কেনা আলু ভাজা ডালের সাথে খাওয়ার জন্য। আর এখানে আম আর শশা কেটেছে। প্রত্যেক দিনের মতো সকালবেলা বাবা বাজার গেছে, বাজার টাজার করেছে, তারপরে এবারে ফিরে এসেছে। ঠিক আছে, তো আমরা দুপুরবেলা লাঞ্চে সবাই একটু খেতে খেতে গল্প করি। তো বাবা তখন বলছে দিনে দিনে সব জিনিসের যেভাবে দাম বাড়ছে, সবজি পাতি মাছ সব জিনিসের, আর গ্যাসের দামও, তখন মা বলছে গ্যাসের দামও তো বেড়ে গেছে। তখন শুনলাম যে 10 টাকা কম ভেন্ডারকে দিয়ে, মানে যিনি ডেলিভারি করতে আসে তাকে দিয়ে 10 টাকা কম 1000 টাকা। তো যেভাবে সব জিনিসের দাম বেড়ে যাচ্ছে, এইভাবে সংসার চালানোটা খুব টাফ হয়ে যাচ্ছে। তো আমি শুনছি, তো আমরা সবাই মিলেই কন্ট্রিবিউট করি সংসার, কারোর একার টাকাতে আমাদের সংসার চলে না, কন্ট্রিবিউট করে সংসারটা চলে। তার মধ্যে আমাদের আবার এক্সপেন্স হচ্ছে ওষুধের খরচাটা একটু বেশি। অন্য ফ্যামিলিতেও ওষুধ, প্রত্যেকটা ফ্যামিলিতেই ওষুধের এক্সপেন্স রয়েছে, আমাদের একটু হয়তো একটু বেশি। তো যাই হোক, যেটা কথা, যেটা মানে এই মাসে বা 2-3 মাসের মধ্যে দুবার গ্যাসের দাম বাড়লো। আর যেভাবে সব জিনিসের দাম বাড়ছে, মানে এরপরে সত্যি মানে ইনকাম বাড়ছে না, কিন্তু এক্সপেন্স সেভিংসও মানে হচ্ছেই না, উল্টে এরপরে কী বলুন তো, ডেফিসিটে রান করতে হবে। এই হচ্ছে ব্যাপার। সব সব সংসারেই বোধহয় একই, মানে আমাদের মতো মধ্যবিত্ত সংসারের কথা বলছি, এরকম অবস্থা। যারা আল্ট্রা রিচ তাদের কাছে আলাদা। তো এই হচ্ছে কথা।
এখানেই এন্ড করছি। যদি ভিডিওটার কিছু তোমাদের ভালো লাগলো তাহলে প্লিজ শেয়ার করো ভিডিওটাকে, আর সাবস্ক্রাইব করো আমাদের জীবনকে। আরেকটা ভিডিও নিয়ে কালকে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, নিজের যত্ন নিও। বাই বাই।